আজকে হচ্ছে অনেক গরম, এই গরমের মধ্যে বসছি, যে কারেন্টটা চলে গেল। এখন সময় হচ্ছে দুপুর দুইটার সময়। দেখেন বাইরে অন্ধকার, কারেন্ট চলে গেছে। আমি এখানে এই যে গাছগুলি লাগাইতেছি, এই যে এগুলা আমি যখন ভিডিও অন করছি তখন ওই মুহূর্তে কারেন্টটা চলে গেল। তো কি আর করার, অন্ধকারে এখন কাজ করতে হবে। আমি ঘরেই এগুলো করতেছি কারণ আমার আজকে তো প্রচুর গরম, 37-38 ডিগ্রি তাপমাত্রা ছিল আজকে। তো রোদ নাই, বাট এত ভ্যাপসা টাইপের গরম, শরীর ঘামাচ্ছে আর অস্থির লাগছিল। তারপরে ওই যে এই কাজগুলো নিয়ে বসছি, স্কুটার নিয়ে হচ্ছে গিয়া ভার্সিটিতে গেছিলাম। তো ওইখান থেকে নার্সারি খুঁজতে গেছিলাম, তো দেখি যে নার্সারি পাই না, আর যেটাই পাই সবগুলো বন্ধ ছিল। সকাল সকাল গেছিলাম যেহেতু। তো আসার সময় ভাবির সাথে গেছিলাম। ভাবি একটা জায়গায় দেখে গাছের মধ্যে এই মানি প্লান্টগুলো হয়ে হয়ে আসছিল, একদম গাছের উপরে উপরে বেয়ে বেয়ে দাঁড়াইছিল, নিচে ফ্লোরে অনেক হয়েছিল। তো এই যে বড় টাইপের নিয়ে আসছি, এই যে বড় বড় পাতার এইগুলো কয়েকটা নিয়ে আসছি, আর হচ্ছে ছোটোগুলো নিয়ে আসছি। এখন এইগুলা ওই যে দুইটা টবের ভিতরে লাগাইছি, যে দেখাই, এই যে এখানে লাগাইছি একটা, এই যে এটার ভিতরে কেটে কেটে লাগাইছি। যদি ভেতর থেকে ছোট ছোট কুশি বের হয় তো ওইগুলার থেকে হবে, এগুলা মানে পটটা একটু ভরে যাবে, তখন ভাল লাগবে। তো এখন এই যে টমেটো গাছ নিয়ে আসছিলাম, এটা লাগাবো। আর বারান্দায় দেখায় এখন দুপুর 2টা। তো দুপুর 2টার সময় দেখেন বাইরে একদম অন্ধকার, তবে অনেক বাতাস আছে। আমি দেখাই, উড়ি আল্লাহ, দেখেন অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি আসবো মনে হয়। অনেক বাতাস, অনেক। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে সবই হয়। এখন গাছটা পরশুদিন কিনে নিয়ে আসছি, তখনই ছিল, আজকে আবার ফুল ফুটে গেছে। এইটা লাগাবো। এইটা হইতেছে 150 টাকা দিয়ে কিনছি। তো 150 টাকা দিয়ে কিনা, এটাও লাগাবো। অনেকগুলো গাছ আছে লাগানো হয় নাই, অনেক অনেক গাছ আছে লাগানো হয় নাই, তো এগুলো লাগাবো। বারান্দায় দেখলাম, আল্লাহ তুমি কেন এগুলোর ভিতরে গাছ পাড়াইলে তো গাছ হবে না। ময়না, ময়না পাখি, সরো সরো, কাজ করতে দাও। এই যে কয়েকটা লাগাইছি, এইটা লাগাইছি, ওইটা লাগাইছি, তারপরে ওই গাছটা লাগাইছি ছোটটা। আর এইগুলো পানির মধ্যে রেখে দিলাম, পরে টবাইনা লাগাবো। গলু সরাও, সরাও, যাও, আসবে না, ময়লা। আইসো না ময়না, আইসো না, আইসো না। মাটি 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 মাটির মধ্যে বসে না। পাজি একটা, মাটির মধ্যে কেউ বসে? দেখে দেখে ময়লার মধ্যে বসে। তুমি পাজি আইছ, তুমি দেখে দেখে ময়লার মধ্যে বসো কেন? এই যে ঘর ঝাড় দিতেছে এখন, যাও শুয়ে থাকো। ফাতেমা আপা, এই যে পানি মুছে দিচ্ছি, এখন এদিকে শুয়ে ফেলাম। শুনে নাম বলি, ওই যে এক সাইড ওইনে ঝাড়ু দেবেন, ওইটুকু খালি করে দিবেন। আমি এইগুলো নিয়ে ওইনে রাখবো, তারপরে এই পাশে ঝাড় দিবেন, বুঝেন নাই? নড়ে যায়, গাছ নড়াচড়া করলে খুলে আইসা পড়বো আর কি মাটি থেকে। আগলা তো মাত্র লাগাইলাম, এতক্ষণ উত্তর দিতেছিল। আর এই তো ঘর মুছে একদম ক্লিন করে রেখে গেছে। আর আমি গাছগুলি আপাতত এখানে রাখছি, তারপরে বারান্দায় রাখবো। বিশাল বড় বড় করে গাছের মধ্যে এগুলা লতা পাতা হয়ে আঁকা পাকা হয়ে উপর দিকে উঠতেছিল। তো এগুলো পইরা আছে, কেউ তো নেয় না, এগুলো কেউ লাগায়ও নাই। এর জন্য ভাবি আর আমি হুমড়ি খাইয়ে পড়ছিলাম, তাড়াতাড়ি করে সব উঠাই উঠাই নিয়ে আসছি।
তো যাই হোক, গাছগুলো এখন লাগাইছি আজকে, কালকে পর্যন্ত এখানে রাখবো, কারণ এটা সেট হইতে টাইম লাগবে। যেহেতু আমি মাটির মধ্যে লাগাইছি, কেটে কেটে একদম এতটুকু এতটুকু করে লাগাইছি, কারণ আস্তটা লাগাইতে গেলে এটা আঁকা বাঁকা টাইপ ঠিক হচ্ছিল না, তাই এভাবে লাগাইছি।